চলো আজ শেয়ার করব 2025 সালে 26শে জানুয়ারি আমার মেকআপ আর্টিস্ট বান্ধবী রিসেপশনের গল্প। ও বিয়ের দিনের মতোই রিসেপশনেও নিজের মেকআপ নিজেই করেছিল, আমাকে হেয়ার স্টাইলিংয়ের জন্য বুকিং করেছিল। তো সেই মতো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ ওর শ্বশুরবাড়ি অনেকটাই দূর ছিল। নামখানা স্টেশন থেকে আরও আধ ঘন্টা যেতে হয়। আমার বাড়ি যেহেতু বারুইপুর, তাই নামখানা স্টেশন যেতেই সময় লেগে গেছিলো 2 থেকে 2.5 ঘন্টা মতো। ও আমাকে ফুল নিয়ে যেতে বলেছিল হেয়ার স্টাইলের জন্য। তো সেই মতো আমি 5টা ব্যাঙ্গালোর গোলাপ আর ব্যাঙ্গালোর চিপসে নিয়েছিলাম কিছুটা। এই যে চলে এসেছি নামখানা স্টেশন, তোমার সাথে কথা বলতে বলতে। অনেকটা সময় আমরা ট্রেন জার্নি করেছিলাম, কোনো কাজ না করেই যেন একটা ক্লান্তি চলে আসছিল। এতটা ট্রেন জার্নি আমি খুব কম করেছি। টোটো করে আমাদের লোকেশনে যাওয়ার পথে এই নদীটা পড়েছিল, চারপাশটা বেশ সুন্দর লাগছিল। টোটো থেকে নামার পর আমরা রাস্তার ধারে একটু বসেছিলাম, রাস্তাটুকু আমাদেরকে নিয়ে যাবে বলেছিল। এই যে চলে এলাম আমার বান্ধবীর বাড়ি। ওর এখনও ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি। ওকে দেখে কেমন গিন্নি গিন্নি লাগছে না সিঁদুর পরার পর? সত্যি সিঁদুর পরলে প্রতিটা মেয়েকে কত সুন্দর লাগে, বেশ মিষ্টি লাগছিল ওকে। একদিকে ওর ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে আমি শাড়ির র্যাপিং করছি কিছুটা কাজ এগিয়ে রাখবো বলে। কিন্তু কপালটাই যে আমার খারাপ, কথাই আছে না, যতই তুমি তাড়াতাড়ি করবে ততই তোমার ঠিক দেরি হবে। তেমনই শাড়ির র্যাপিং করে রাখলেও কিছু কারণের জন্য র্যাপিংটা খুলতে হয়েছিল। আমাদের বাড়ি ফেরার সেদিন অনেক তাড়া ছিল, কারণ ওদের লোকেশন থেকে আমাদের বাড়ির লোকেশনটা অনেকটাই দূর। তাই কাজের মাঝে তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, শুধুমাত্র শাড়ির র্যাপিং করা ছাড়া। এছাড়া আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। সেদিন অনেক লেটও হয়ে গেছিলো। 6 মাস আগে থেকে ও আমাকে বলে রেখেছিল ওর কেমন হেয়ারস্টাইল পছন্দ, ওর মুখে কেমন হেয়ারস্টাইল মানাবে, ওর কেমন হেয়ারস্টাইল চাই, সেই সমস্ত কিছু। তো ও চেয়েছিল একটু ওপেন কার্লসের উপর হেয়ারস্টাইল, তো আমি তেমনটাই করার চেষ্টা করেছি। আর তোমাদের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো ওপেন কার্লসের উপর অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই ও ওর রিসেপশনের মেকআপটা নিজেই করেছিল, তো ওর ড্রিম লুক ও নিজেই ক্রিয়েট করেছিল। তোমাদের ওর লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। ওভারঅল লুকটা ওর কেমন লাগলো, হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ওর হেয়ারস্টাইল করার পর আরও একটা আমার পার্টি মেকআপ ছিল, এই দিদিটার পার্টি মেকআপ করেছিলাম। তো দিদিটা তেমন করে ভালোভাবে ফটো তুলতে পারিনি, ভিডিওও করতে পারিনি। মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল হওয়ার পর আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, তো সেই ক্লিপটাই তোমার সাথে শেয়ার করলাম। ফাইনাল লুকের কোনো ক্লিপ আমার কাছে নেই, কোনো ফটো ভিডিও নেই যে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমরা ছুটতে ছুটতে জাস্ট ট্রেনে উঠেছিলাম, ট্রেনে জাস্ট পা দিয়েছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, এতটাই খারাপ অবস্থা ছিল আমাদের। তো আমার 26শে জানুয়ারির রিসেপশন ব্রাইডের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঝটফট।